গণ বন্দনা করি গৌর হরিবল। কে বৈষ্ণব? আমার মহাপ্রভু বললেন, শ্রীমন মহাপ্রভু বললেন চৈতন্য চরিতামৃত গ্রন্থে, বৈষ্ণব হইবার মনে বড় ছিল সাত, ত্রিনাধপি শ্লোক পরে পরে গেলাম বাপ। বৈষ্ণব হইবার মনে বড় ছিল সাত, আমি যখন এই ত্রিনাধপি শ্লোক পড়লাম পরে গেলাম বাপ। কি শ্লোকটা বাবা? যখন এই মহাপ্রভু বললেন যে ত্রিনাধপি শুনেছেন তরুণৈব সহিষ্ণুনা অমানির মানবেন
ধেন অমানিরে মান ধেন কীর্তনিয়া সদাই হরি। বৈষ্ণবের লক্ষণাবলীর কথা বলেছি। বৈষ্ণব কোনদিন ক্রোধ করে না, বৈষ্ণবের কোনদিন অভিমান থাকে না, বৈষ্ণবের কোনদিন অহংকার থাকে না। কারণ হলো মেরেছিস তুলসীর কানা। তাই বলে কি প্রেম দেবনা। এখানেই শিক্ষা দিয়ে গেলেন আমার নিত্যানন্দ প্রভু। ওখানেই শিক্ষা দিলেন জগাই মাদাইকে, সুদর্শন তুমি ফিরে যাও, আমায় মেরেছিস বেশ ভালো করেছিস, কিন্তু তোর হাতে ধরি পায়ে ধরি ভাই, এইবার মধুমাকা করি না। মধুমাকা এই তো লক্ষণ। নাম করো ভাই, মেরেছিস, হাতে তো ব্যথা লাগে নাই। আরে জগাই ও ভাই মাধাই, কোনদিন তো তোরাও কৃষ্ণ ভক্ত হবি, তাই তো তুই আমাকে আঘাত করেছিস। কিন্তু আমি তোদেরকে বলছি মেরেছিস বেশ ভালো করেছিস, আমাকে একটু কিছু দিয়ে তুই হরিবলটাই আমাকে একটু দিয়ে হরিবল। ওদিকে জগাই মাদাইকে কৃপা করলেন, আর আমার গৌরী সাপ নবদ্বীপে দুটি হাত ভারিয়ে এমন চাইছেন গৌর হরিবল, এমন চাইছেন। এই যে গৌরীতাই দেখতে পাচ্ছি, অজানুলম্বিত ভুজ কোন খাব ধাতু। গৌর হরিবল, অজানুলম্বিত ভুজ কোন খাব ধাতু সংকীর্তন। গৌর হরিবল, এই যে দুটি হস্ত উত্তোলিত, তাই না? আর নবদ্বীপে রামেশ্বর মহাপ্রভু দুটা হাত বাড়িয়ে এই যে দুটা হাত করলে, রামেশ্বর মহাপ্রভু কি চাইছেন মা? চায়, তাই না? কি চাইছেন? এরকম করতেই বলছে যে তুমি কি চাচ্ছ প্রভু? বলছে আমি দান চাচ্ছি, দান দাও, আমাকে দান দাও। কি দিব আমরা? গৌর হরিবল, দিতে তো পারছি না, বলছে দান দাও।